ডর লাগে তো। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। যথাসম্ভব নিয়ম মেনে ভক্তি ভরে বাবা ভোলানাথের পুজো করলাম। রোজের মতো আজও গিয়েছিলাম বাবা ভোলানাথের মন্দিরে পুজো করতে। তবে আজকের দিনটি ছিল বিশেষ দিন। তো চলো এখন আমার নিজের পরিচয়টা দিই। সকালের কাজ বাজ সেরে স্নান টান করে পুজো দিতে গেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি সীমা দে ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। যখন আমরা মেয়ে ছিলাম তখনও কিন্তু বাবা ভোলানাথের পুজো করতাম। তবে শুনেছি যে বাবা ভোলানাথের পুজো করলে নাকি ভালো পাত্র পাওয়া যায়। সেই আশা সেই স্বপ্ন নিয়ে আমরা আগে ভোলানাথের মন্দিরে পুজো দিতে যেতাম। মন্দিরের পাশে একটি ধুতরা গাছ ছিল, সেখান থেকে কয়েকটা ধুতরা ফুলও তুলে নিলাম। আর এদিকে আমার যা নিয়ম জানা আছে, যতটুকু আমি জানি সেই নিয়ম মেনেই কিন্তু আমি বাবা ভোলানাথের পুজো করে নিচ্ছি। বাবার অভিষেকের পর ফুল, বেলপাতা, চন্দন পরিয়ে নিলাম বাবাকে। এবার নৈবেদ্যতে ঘৃত, মধু, দুগ্ধ দিয়ে নিচ্ছি। ঘৃত, মধু, দুগ্ধ, কর্পূর দেওয়ার পর কিন্তু বাবার নৈবেদ্য আর ছোঁয়া যাবে না। পুজোর পর বাবার ভোগ ছুটাতে হবে। এইবার লাল ফুল আর বেলপাতা দিয়ে মাকে সাজিয়ে নিলাম। আমি যাওয়ার আগে কিন্তু অনেকে এসে মন্দিরে পুজো দিয়েছে। এইবার আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিলাম। আমার এই ভিডিওটি হচ্ছে প্রথম সোমবার এবং দ্বিতীয় সোমবারের মিলিয়ে। সর্বজনীন মন্দিরের পুজো তো, তাই যে যেমনভাবে নিয়ম জানে সে সেইভাবে পুজো করছে। কারণ এখানে বিশেষ দিন ছাড়া ব্রাহ্মণের পুজো হয় না, নিজেরাই মধ্যে পুজো করে। তাই আমার আগে যারা পুজো দিয়েছে তারা প্রসাদ রেখে গেছে। সেইখানে এই দল বেঁধে পিঁপড়েরা এসছে প্রসাদ খাওয়ার জন্যে। এইটা ছিল দ্বিতীয় সোমবারের পাঁচালি পোড়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম। পুজোর পর আমি কিন্তু রোজ নন্দী মহারাজরে একটু প্রসাদ দিই। তবে আর এই সময় নন্দী মহারাজ আর খুঁজে পেলাম না। পাশেই দেখতে পেলাম একটি বাছুর, অল্প প্রসাদ দিয়ে দিলাম। তারপর দেখি আমার ছেলে কোথায় যাচ্ছে, তো ওকে ডেকে একটু প্রসাদ দিয়ে দিলাম, যাতে কোথাও যাওয়ার আগে প্রসাদটা খেয়ে যায়। ও হাত দিয়ে শুধু একটু ফল নিল। ঘরে এসে দেখি দেবজিতের কি কাণ্ড। সস দিয়ে মনের মতো কি যে খেলা করছে, শুধু ওই জানে। আমি ওর কাছে গিয়ে দেখলাম ও কি করছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে ওকে জিজ্ঞেস করলাম কি করছে, সেগুলো আমাকে কিছুই বলছে না। তারপর তো এদিকে সোজা চলে এসেছি রান্না করে। এদিকে অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেক কিছু রান্না করে নিয়েছি। পনিরের ডাবা খোলা মাত্রই কিন্তু আমার ছেলে এই যে হাত দিয়ে এক পিস নিয়ে নিল। আজ রান্না করেছি ডাল, আলু ভাজা, পনির দিয়ে আলু দিয়ে, মুখি কচু, টক পাতা দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে মোচা করু। রান্নার পর এই যে তেজপাতাটা ফেলে দিচ্ছি, যা খেতে নেই। ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর কিন্তু আমার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। কেন আমি ভাত খাবো না আজ আমি সারাদিন উপোস থেকে সন্ধ্যার সময় প্রসাদ খেয়ে তারপর রুটি সবজি খাবো, তাও একবেলা। পরের দিন যা কাজ থাকে সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর নিরামিষ যা রান্না করব তাই খাবো। আমি যখনই বয়স দিই, দিন হোক বা রাত্রি, বিভিন্ন ধরনের সমস্যা হয়।
আর এইবার প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির আওয়াজ যেন আমাকে বিরক্ত করে দিচ্ছে ভয়েস দিতে। রুটি বানানোর পর যে সমস্ত বাসন ছিল সেইগুলো এবার মেজে নিচ্ছি। সন্ধ্যাবাতি দেওয়ার পর সবাইকে চা টা খাইয়ে এবার আমি খেতে বসলাম। সারাদিন যতই উপোস করি না কিন্তু খাওয়ার একটু মুখের সামনে নিলেই যেন নিজের ছেলের কথাই মনে পড়ে। যখন আমি খাওয়ার খাচ্ছিলাম তখন কিন্তু ছিল না, ডেকে নিয়ে এসে আমার পাশে বসিয়ে ওকে একটু খেতে দিয়েছি আমার সাথে। এইবার যেন একটু মনে শান্তি পাচ্ছি, মার ছেড়ে বসে একটু খেয়ে নিলাম। ও কিছুতেই কিন্তু আমার কাছে এসেছিল না, বলছিল না মা তুমি খাও, কারণ তুমি সারাদিন উপোস করেছো, কিছু খাওনি। তো বন্ধুরা, আজ খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আজ আসি, টাটা।